ইউকাট অ্যাপ্লিকেশনে এডিটের চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম। প্রথম পর্বে আমরা বেসিক জিনিসগুলো, দ্বিতীয় পর্বে কালার গ্রেডিং, তৃতীয় পর্বে স্লো মোশন এবং আজকে চতুর্থ পর্বে আমরা দেখাবো কীভাবে দুইটা ভিডিও আপনি প্রফেশনাল ওয়েতে জোড়া লাগাতে পারেন এবং বিভিন্ন এফেক্ট যোগ করতে পারেন। তো আমি খালেদুর রহমান আছি আপনাদের সাথে, চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমরা ইউকাট অ্যাপ্লিকেশনে প্রবেশ করব, তারপর আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব, নিউ প্রজেক্ট। তারপর আমরা প্রথমে একটা ভিডিও সিলেক্ট করে নিব, ওকে। তারপর ভিডিওটা আমরা এই ভিডিওর সাথে আরেকটা ভিডিও অথবা কোনো ছবি জোড়ানো লাগানো শেষে আমরা এই যে দাগটা আছে দাগটা একদম শেষ মাথায় নিয়ে যাবো এভাবে স্লাইড করে। তারপরে প্লাস আইকনে ক্লিক করব। তারপর যদি আপনি কোনো ছবি যদি কোনো ভিডিও অ্যাডজাস্ট করছেন তাহলে এখানে ভিডিও অপশন থেকে ভিডিও নিয়ে নেবেন, ছবি করতে চাইলে পিকচার ফটো অপশন থেকে নিয়ে নেবেন। তো আমরা এখানে আপাতত একটা ভিডিও নিয়ে নিব, তো এখানে ক্লিক করব। হয়ে গেল, আপনার দুইটা ভিডিও আমাদের জোড়া লাগানো হয়ে গেল। এই যে দেখুন, একটা ভিডিওর পর আরেকটা ভিডিও শুরু হলো, ঠিক আছে। এখন যদি আমরা এই দুইটা ছবি প্রথম ভিডিও থেকে দ্বিতীয় ভিডিওতে যাওয়ার সময় কোনো এফেক্ট যোগ করতে তাহলে আমরা এই পেন্সিল আইকনে ক্লিক করবো। এখানে ছোট একটা পেন্সিল আইকন আছে, তারপরে এখানে দেখেন বিভিন্ন এফেক্ট রয়েছে আপনার একটা ভিডিওতে অন্য ভিডিওতে যাওয়ার সময়। যেমন আমি এটা দিয়ে রাখছি, ট্রান্সফারের সময় বিভিন্ন এফেক্ট হবে। তো একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে এভাবে যাবে। তো এখানে আছে বিভিন্ন, দেখুন এটা দিলাম, ধরেন ঠিক টাইম নেবে। তো একটা ভিডিও থেকে অন্য ভিডিওতে যাওয়ার সময় এই এফেক্টটা হবে। এরকম অনেক এফেক্ট আছে, আপনি চাইলে এগুলো দিয়ে দিতে পারেন। এই যেগুলো আছে অনেক এফেক্ট আছে, আপনি চাইলে এগুলো দিয়ে দিতে পারেন। অনেক সুন্দর সুন্দর এফেক্ট আছে এখানে। তো এইভাবে আমরা একটা ভিডিও থেকে অন্য ভিডিও যাওয়ার সময় এফেক্ট যোগ করতে পারি এবং জোড়া লাগাতে পারি। এবং যদি আপনি ধরেন এই ভিডিওটাতে সামনে বা পিছে থেকে কিন্তু কাটতেছেন তাহলে এখানে ক্লিক করবেন, ভিডিওতে ট্রিম অপশনে যাব। তারপরে এখান থেকে সামনে বা পিছে থেকে অথবা কাট অপশনে গিয়ে মাঝখান থেকে কিছু কেটে ভিডিওটা আমরা অ্যাড করতে পারি। তো আমরা এই ভিডিওটা তো জোড়া লাগানো হয়ে গেল। তো সেভ করার জন্য আমরা সেভ অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা কোয়ালিটি নির্বাচন করে নিব, কোন কোয়ালিটিতে আমরা সেভ করব। তারপরে সেভ অপশনে ক্লিক করব আমরা। তো এর মাধ্যমে আমরা ভিডিওটা সেভ করতে পারবো।